আমার এখানে 6টা লাউ গাছ। লাউ গাছ 6টা, কিন্তু এক একটা লাউ গাছ হয়তো বা 4 থেকে 5 হাত লম্বা হয়েছে, তার বেশি কিন্তু হয় নাই। এবং অনেকগুলো কুশিও কিন্তু ছাড়ে নাই। দেখেন এইটুক মিলে, এই যে এইটুক মিলে দেখা যাচ্ছে এইটুক। অথচ এর ভিতরে একটা লাউ অলরেডি তুলে ফেলেছি। এখানে দেখেন একটা লাউ, এই যে নিচে দেখা যাচ্ছে, এই যে দেখেন এই একটা ফুল। এখানে দেখেন 2টা লাউ, এই দেখেন এই একটা, এই নিচে একটা দেখেন। এখানে আরও লাউ আমার হাতে দেখায়, এই যে এই একটা দেখেন। ওই সাইডে গেলে আরেকটা বড় দেখতে পারবেন, এই যে ক্যামেরা দিয়ে দেখাচ্ছে দেখেন। তো এই তো আচ্ছা আপনার অবস্থা। আমি একটু ঘুরে দেখাই আপনাদের, আরও ছোটো লাউ দেখাতে পারবো। এই একটা দেখতে পাচ্ছেন, এই একটা দেখতে পারতেছেন, এই একটা দেখেন। এইটুক জায়গার ভিতরে এই অবস্থা। এটার জন্য আপনার যেটা করণীয় আমি সেটাই শেয়ার করব আপনাকে। প্রথমে আপনি গাছের চেহারা এবং গোড়া ফলো করবেন। আমার গাছের গোড়াটা দেখেন ভিজা, কিন্তু এই যে দেখেন গাছের গোড়াটা কিন্তু ভিজে, এই যে ফাটা ফাটা দেখা যাচ্ছে। ফাটা ছিল কারণ আমি শুকাইছিলাম, যেহেতু এখন শীত মৌসুম, এই জন্য ওটা শুকাইছিলাম এই জন্য আমার এই গাছের ছত্রাকের আক্রমণ ছিল। এই যে দেখেন পাতা এখন হলুদ দেখা যাচ্ছে, এবং এই যে পাতাগুলো দেখেন এতটা ভালো না কিন্তু। তো এটার জন্য আমি নিম পাতা রস করে গাছের গুঁড়াতে দিয়েছি এবং স্প্রে করেছি 2 বার। এছাড়াও আপনি যেটা করবেন সেটা হচ্ছে পাতাতেও স্প্রে করবেন, গুঁড়াতেও দিবেন। এছাড়াও আপনি যেটা করবেন মরা পাতাগুলো ফেলে দিবেন, মরা পাতাগুলো কেটে ফেলে দিবেন। ওই যে পাতা হলুদ হলুদ দেখতেছেন, এরকম আরও পাতা ছিল, সেগুলো আমি কেটে ফেলে দিয়েছি। ওই যে দেখেন পাতা কাটা আপনি দেখতে পারবেন, আগে থেকে আমি পাতা কেটে ফেলে দিয়েছি। যেগুলো রোগে আক্রান্ত পাতা সেগুলো আমি ফেলে দিয়েছি, এই যে দেখেন এগুলো আমি ফেলে দিয়েছি আগে থেকে। এই যে এগুলো রাখবেন না। আর যেটা করবেন, গাছের গুঁড়া শুকাবেন। যদি আপনার ছত্রাকের আক্রমণ হয় গাছের গুঁড়া শুকাবেন। শুকানোর পরে যখন দেখবেন বেশি শুকিয়ে গেছে, শুকানোর কারণে আপনার রোদে পাতাগুলাই নিস্তেজ হয়ে যাওয়ার মতো হচ্ছে, সেই অবস্থায় আপনি আবার পানি দেওয়া শুরু করবেন। এবং ওই সময় আমি যে কাজটা করেছিলাম সেটা হচ্ছে নিম পাতার যে রসটা, ওই পাতায় ডাইরেক্টলি ওই রসটাই আমি গাছের গোড়াতে দিয়েছি। তাহলে ছত্রাকের আক্রমণ এখান থেকেও দমন হলো, এবং যে স্প্রে করে দিয়েছিলাম সেখান থেকেও দমন হলো। এবং এরপরে আমি যে পরিমাণ ফলন পেয়েছি সেটা তো আমি আপনাদের দেখালাম। এইটুক জায়গার ভিতর আমার দেখেন, এই যে এখানেও আর একটা দেখতে পারতেছেন, অলরেডি একটা তুলেছি কয়েকদিনের ভিতরে, 1 মাস পরিচর্যা করেছি, এর ভিতরে এই অবস্থা। লাউ একটা তুলেও ফেলেছি। আর মেন গাছের যে ডগাটা সেটা কেটে দিবেন, দিলে সাইড থেকে কুশি বের হবে, কুশি থেকে আরও ফুল এবং ফল হবে। এরকম গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আমি এরকম গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে শেয়ার করব, আপনারা সেই অনুযায়ী কাজ করবেন, ইনশাল্লাহ ভালো ফলাফল পাবেন।